ওং নম ভগবতে বাসুদেবায় নম। রাধে রাধে। গীতার মূল্যায়নের আজকের ভিডিও পাপ স্পর্শ করবে না আপনাকেও, যদি মানেন শ্রীকৃষ্ণের এই একটি শ্লোক। পঞ্চম অধ্যায়ের 10 নম্বর শ্লোক থেকে জানব। 10 নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে, ব্রহ্মণাধ্যায় কর্মাণি সঙ্গ ত্যক্তা করোতিজ লিপ্যতে নশ পাপেন পদ্মপত্রম্বি বাম্ভসা। এর অনুবাদ হলো, যিনি সমস্ত কর্মের ফল পরমেশ্বর ভগবানকে অর্পণ করে অনাসক্তভাবে কর্ম করেন, কোনো পাপ তাকে কখনো স্পর্শ করতে পারে না, ঠিক যেমন জল পদ্মপত্রকেও স্পর্শ করতে পারে না। এই শ্লোকের তাৎপর্য হলো, এখানে ব্রহ্মণী শব্দের অর্থ কৃষ্ণ ভাবনা। জড়জগৎ প্রকৃতির তিনটি গুণের সমষ্টিগত অভিব্যক্তি, যাকে পরিভাষায় বলা হয় প্রধান। বৈদিক মন্ত্র জড়জগতের সব কিছুই ব্রহ্মের প্রকাশ। এই প্রকাশ যদিও ভিন্ন রূপে হয়, কিন্তু তা মূল কারণ থেকে অভিন্ন। ঈশু উপনিষদে বলা হয়েছে, সব কিছুই পরমব্রহ্ম শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত, তাই কেবল তিনিই হচ্ছে সব কিছুর অধীশ্বর, যিনি এই সত্যকে পূর্ণরূপে উপলব্ধি করতে পেরেছেন এবং সেই উপলব্ধির ফলে সব কিছুই ভগবানের সেবায় নিয়োজিত করেছেন। তিনি কোনো অবস্থাতেই পাপ বা পুণ্য কর্মফলের বন্ধনে আবদ্ধ হন না। এমনকি কোনো বিশেষ কর্মসাধন করার জন্য ভগবানের প্রদত্ত তার জড় শরীরটিও ভগবানের সেবাতেই নিয়োজিত করা যেতে পারে। তখন তার সব রকম পাপ থেকে মুক্ত থাকে। ঠিক যেমন জলে থাকলেও পদ্মপত্রকে জল কখনো সিক্ত করতে পারে না। গীতাতেও 3য় অধ্যায়ে 30 নম্বর শ্লোকে ভগবান বলেছেন, মই সর্বাণি কর্মাণি সংন্যস্য, অর্থাৎ সমস্ত কর্ম আমার, শ্রীকৃষ্ণের কাছে সমর্পণ করো। সিদ্ধান্ত হচ্ছে এই যে, কৃষ্ণ ভাবনা শূন্য জীব তার দেহ ইন্দ্রিয়কে তার স্বরূপ বলে মনে করে কর্ম করে, কিন্তু কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি তার দেহটিকে শ্রীকৃষ্ণের সম্পত্তি রূপে জেনে তার সর্বতভাবে ভগবানের সেবায় নিয়োজিত করার মাধ্যমে কর্ম করে। এই শ্লোকের অপর একটি অনুবাদ হল, যিনি ভক্তিযোগী সমস্ত কর্ম পরমাত্মার অর্পণ করেন এবং আসক্তি ত্যাগ করে কর্ম করেন, তিনি জলে পদ্মপত্রের ন্যায় পাপে লিপ্ত হন না। এই শ্লোকের ব্যাখ্যা হল, ব্রহ্মণাধ্যায় কর্মাণি, অর্থাৎ শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি প্রাণ ইত্যাদি সব কিছু ভগবানেরই, নিজের নয়। সুতরাং এদের দ্বারা হওয়া ক্রিয়াগুলিকে ভক্তিযোগী কি করে নিজের বলে মনে করবেন? সেই জন্য তার এই ভাব থাকে, ক্রিয়া মাত্রই ভগবানের দ্বারা এবং ভগবানের জন্যই হচ্ছে, আমি তো নিমিত্ত মাত্র। ভগবানই নিজ অর্থাৎ আমার ইন্দ্রিয়ের দ্বারা নিজেই সব ক্রিয়া করেছেন। এই কথাটি ঠিকভাবে উপলব্ধি করে সমস্ত ক্রিয়াগুলির কর্তা ভগবান এরূপ স্বীকার করা হলো উপরের পদগুলির অর্থ। শরীরাদি বস্তু সকল নিজের নয়, বস্তুত এগুলি এখানে প্রাপ্ত হয়েছে এবং ছেড়ে চলে যাচ্ছে। এগুলি ভগবানের জন্য, ভগবৎ পিতার্থে অপরের সেবা করার জন্যই পাওয়া গিয়েছে। এগুলির ওপর আমাদের স্বতন্ত্র অধিকার নেই, অর্থাৎ এগুলি আমরা নিজ ইচ্ছা অনুযায়ী রাখতে পারি না, পরিবর্তনও করতে পারি না এবং মরে গেলেও সঙ্গেও নিয়ে যেতে পারি না। সেই জন্য এই শরীর ইত্যাদিকে এবং এর দ্বারা হওয়া কর্ম সকলকে নিজের বলে মনে করা সততা নয়। অতএব মানুষকে সততার সঙ্গে যার বস্তু তার বলে মানতে হবে, কারণ এই সমস্ত বস্তুই তার। কর্মযোগী তার সমস্ত ক্রিয়া এবং পদার্থ জগৎ সংসারকে, জ্ঞানযোগী প্রকৃতিকে এবং ভক্তিযোগী ভগবানকে অর্পণ করেন। প্রকৃতি এবং সংসার দুয়েরই প্রভু ভগবান। সুতরাং ক্রিয়া এবং পদার্থ সমস্ত ভগবানকে অর্পণ করাই হলো শ্রেষ্ঠতা। সঙ্গ ত্যক্তা করোতিজ, অর্থাৎ কোনো প্রাণী পদার্থ শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি প্রাণ ক্রিয়া ইত্যাদিতে বিন্দুমাত্র অনুরাগ আকর্ষণ আসক্তি গুরুত্ব মমতা কামনা ইত্যাদি না থাকাই হলো সর্বতভাবে আসক্তি ত্যাগ।
শাস্ত্রীয় দৃষ্টিতে জন্ম মৃত্যুর কারণ অজ্ঞান হলেও সাধনের দৃষ্টিতে আসক্তি জন্ম মৃত্যুর প্রধান কারণ। অজ্ঞান অর্থাৎ জ্ঞানের অভাব আসক্তির উপরে স্থিত, সেই জন্য আসক্তি চলে গেলে অজ্ঞানও নাশ হয়। এই অনুরাগ বা আসক্তি হতেই কামনা উৎপন্ন হয়। কামনাই সমস্ত পাপের মূল। এই জন্য পাপের মূল কারণ আসক্তি ত্যাগের কথা বলা হয়েছে। কারণ এটি থাকলে মানুষ পাপের হাত থেকে রক্ষা পায় না, আর এটি না থাকলে মানুষ পাপে লিপ্ত হয় না। কোনো ক্রিয়া করার সময় ক্রিয়াজনিত সুখ গ্রহণ করলে তার ফলে আসক্ত হলে সেই ক্রিয়া হতে সম্বন্ধ ত্যাগ হয় না, বরং আসক্তি দূর হওয়া পরিবর্তে আরও বেড়ে যায়। কোনো ক্ষুদ্র বা বৃহৎ কর্মের ফলস্বরূপ কোনো বস্তু কামনা করাই যে আসক্তি তাই নয়। এমনকি ক্রিয়ার সময়ও আপনাতে মহত্ব বা ভালোত্ব আরোপ করা আর অন্যদের নিয়ে ভালো বলানোর ভাব পোষণ করাও আসক্তি। সেই জন্য নিজের জন্য কিছু করতে নেই। যে কর্ম দ্বারা নিজের বিন্দুমাত্র সুখ পাবার ইচ্ছা হয় সেই কৃতকর্ম নিজের জন্যই হয়ে যায়। নিজ সুখ সুবিধা এবং সম্মানের ইচ্ছা সর্বতোভাবে ত্যাগ করে কর্ম করাই উপরিউক্ত পদগুলির অভিপ্রায়। লিপ্যতে ন স পাপেন পদ্রপত্রম্ভি বাম্বসা। অর্থাৎ এটি অত্যন্ত লক্ষণীয় বিষয় যে ভগবানের শরণাগত হয়ে ভক্তিযোগী সংসারের থেকে ভগবানে নিবেদিতভাবে কর্ম সম্পন্ন করলে কর্ম দ্বারা বন্ধনপ্রাপ্ত হন না। যেমন পদ্মপাতা জলে উৎপন্ন হয়, জল থেকে নির্লিপ্ত থাকে, তেমনি ভক্তিযোগী সংসারের থেকে সমস্ত ক্রিয়া করলেও ভগবানের শরণাগত হওয়ায় সংসারে সর্বতোভাবে নির্লিপ্ত থাকেন। ভগবানের প্রতি বিমুখ হয়ে সংসারের কামনা করাই সমস্ত পাপের প্রধান কারণ। কামনা উৎপন্ন হয় আসক্তি থেকে। আসক্তি সর্বতোভাবে দূর হলে কামনা থাকে না, তাই পাপ হওয়ার সম্ভাবনাও থাকে না। ধূম্রে অগ্নির ন্যায় সকল কর্মেই কোনো না কোনো দোষ যুক্ত থাকে, কিন্তু যিনি আশা কামনা এবং আসক্তি ত্যাগ করেছেন তাকে এই দোষগুলি স্পর্শ করে না। আসক্তি রহিত হয়ে ভগবানের জন্য কর্ম করলে এর প্রভাবে সঞ্চিত সমস্ত পাপ বিলীন হয়ে যায়। সুতরাং ভক্তিযোগীর কোনোভাবেই পাপের সঙ্গে সম্পর্ক থাকে না। এখানে পাপেন পদ্রি কর্ম দ্বারা হওয়ায় সেই পাপ পুণ্যরূপ ফলের বাচক, যেটি পরবর্তী জন্ম আরম্ভের কারণ হয়। ভক্তিযোগী সেই পাপ পুণ্যরূপ ফলে কখনো লিপ্ত হন না, অর্থাৎ বন্ধন প্রাপ্ত হন না। এই কথাই নবম অধ্যায়ের 28তম শ্লোকে শুভাশুভ ফলেই রে এবং মুখ্য সে কর্ম বন্ধনেই পদ দ্বারা বলা হয়েছে। এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে, এখানে সগুণ ঈশ্বরকে ব্রহ্ম বলার অর্থ হলো যে ঈশ্বর সগুণ, নির্গুণ, সাকার, নিরাকার, সবই কারণ। তিনি সমগ্রের মধ্যে সবই অন্তর্ভুক্ত। শ্রীমদ্ ভগবতেও ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান এই তিনকে একই বলা হয়েছে। তাৎপর্য এই যে সগুণর এর মধ্যে ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান তিনটি অন্তর্ভুক্ত, কিন্তু নির্গুণের মধ্যে কেবল ব্রহ্মকেই ধরা হয়, কারণ নির্গুণে গুণ নিষিদ্ধ, তাই নির্গুণ সীমিত আর সুগুণ সমগ্র। বৈষ্ণব ভক্তগণ সগুণ সাকার ভগবানের উৎসবকে ব্রহ্মোৎসব নামে অভিহিত করেন। অর্জুনও ভগবান শ্রীকৃষ্ণকে ব্রহ্ম নামে অভিহিত করেছেন। পরম ব্রহ্মং পরম ধাম পবিত্রং পরমং ভবান। গীতায় ব্রহ্মকে তিনটি নামে অভিহিত করা হয়েছে, ওং, তৎ এবং সৎ। নামের সঙ্গে সম্পর্কিত হওয়ায় এটিও সগুণ। এই হল শ্রীমদ্ ভগবদ্গীতার 5ম অধ্যায়ে কর্মসন্ন্যাস যোগে 10 নম্বর শ্লোকের অনুবাদ সহ ব্যাখ্যা। আসবো পরের ভিডিওতে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় গীতা।